আপনারা জানেন যে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে রায়ে বিএনপি নির্বাচিত হলে বিএনপির চেয়ারম্যান মহোদয় যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার যদি বাস্তবায়ন করা যায়, নিশ্চয়ই সমর্থনে যদি ক্ষমতায় আছে সেটি বাস্তবায়ন হবে, এটি চেয়ারম্যান মহোদয় সবসময় করেছেন। সেই বাস্তবায়নের সাথে প্রতিটি শহীদ পরিবার, প্রতিটি আহত পরিবার তারা পুনর্বাসিত হচ্ছে। তারা নানাভাবেই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা দরকার, তারা যে একটা বৃহত্তর কাজের জন্য, একটা বৃহত্তর আদর্শের জন্য তারা যেভাবে জীবন উৎসর্গ করেছে, এটি একটি নজিরবিহীন ঘটনা। এই মহিমান্বিত আত্মদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তাই তাদের পাশে সবসময় বিএনপি যেমন থেকেছে সার্বক্ষণিকভাবে, তেমনি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সামগ্রিক পুনর্বাসনের প্রচেষ্টা আমাদের নেবে। তবে আজকে আপনাদের সামনে এটুকু বলতে চাই যে আমরা আশা করছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হবে। কিন্তু কয়েকটি দৃষ্টান্ত দেখে, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা। আমরা সেই শেক্সপিয়ারের, সেই হ্যামলেটের সেই কথাটি, সেই ফ্রেজ এটি আমরা জানি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। যদি এরকম কিছু হয় তাহলে অন্তর্বর্তী সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার রয়েছেন, সেই সরকারের যে নিরপেক্ষতা, তার প্রতি যে জনগণের আস্থা, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আস্থা, সেই আস্থায় চির ধরবে। আমি এখনো বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবেন, যারা প্রতিটা ভোটাররা নির্বিঘ্নে, নিঃসংশয়ে, নির্ভীকভাবে তারা ভোট দিতে পারেন। এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে, এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার। যাতে ভোটাররা কমপক্ষে নিশ্চিত হয় যে 12 তারিখে সকালে ভোটের দিন তারা নির্ভয়ে ঘুম থেকে উঠে তারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবে এবং নিজের ভোট যাকে ইচ্ছা, যে প্রার্থীকে সে পছন্দ করে তাকে তিনি সেই ভোটটি দেবেন।